ধর্মটাকে আমরা উপলব্ধি করার জন্য বহুবিধ চিন্তা চেতনা পোষণ করি। আমরা বহু গ্রন্থ অধ্যয়ন করি, আমরা বহু নিয়ম কানুন মেনে চলি। আমাদের পোশাক আশাক থেকে শুরু করে বহুবিধ নিয়মে আমরা পথ চলছি। কিসের জন্য? সবার একটাই, সেটাকে সত্যকে জানার জন্য। সত্যটা এত মধুময়, পৃথিবীতে যিনি মিথ্যা বলেন তিনিও চায় যে আমার সাথে সবাই সত্য বলুক। কারণ চোর যখন ঘরের মধ্যে ঢোকে, সে বলে যে কোথায় কোন জিনিস আছে, তাড়াতাড়ি সত্য করে বল। ডাকাত যখন কোনো কিছু আপনাকে হরণ করতে আসে, তখন বলে যে শরীরে কি কি আছে বের কর, কোনো গাড়িতে লুকিয়ে রেখেছো কিনা দিয়ে দাও। দেখেন, সেও সত্যটা চায়। যিনি মিথ্যা কথার কারণে আসামি হয়েছেন, তিনিও বলতে সত্য করে বলেন তো আমি ছাড়া পাবো কিনা। দেখেন, সত্যটা এত মধুময়, এই জিনিসটা আমরা সবাই চাই। যে মা সন্তানকে বাঁচার জন্য মাঝে মধ্যে মিথ্যা শিখিয়ে দেয়, যে তোমার বাবাকে বলো আমি এখানে নেই ওখানে নেই, সে মাও এক সময় সন্তানকে বলে এই সত্য কথাটা বলবে, স্কুলে ঠিক মতো গিয়েছে কিনা। যে বাবা মিথ্যা শিখিয়ে দেয়, সে বাবা বলে আমার সাথে মিথ্যা বলবে না, তুমি সত্য করে বলো। দেখেন, সত্যটা এত মধুময়। এই সত্যকে জানার জন্য পৃথিবীতে হাজার হাজার ধর্ম সৃষ্টি হয়েছে। এই ধর্মের সৃষ্টির পিছনে মূলত হচ্ছে সত্য। কারণ আমরা সত্যটা জানতে চাই। আমাকে কে সৃষ্টি করেছে, এই পৃথিবী কখন ধ্বংস হবে, আমি কোথায় থেকে আসলাম, আমি কোথায় যাব, কেন মানুষ মরে যায়, কেন মানুষ জন্মগ্রহণ করে, এগুলো আমরা জানতে চাই না? জানতে চাই। কেন? সত্যটা জানতে চাই। এই সত্যের সাধনায় যুগে যুগে কালে কালে মানুষ বিভিন্ন ভাবে বিভিন্ন সাধনায় মগ্ন হয়েছেন, ধর্মের সৃষ্টি হয়েছে। গুগলের কল্যাণে সেদিন জানলাম পৃথিবীতে 10,000-এর অধিক ধর্ম আছে। 10,000-এর অধিক ধর্ম আছে। সব ধর্মের মূল হচ্ছে সত্যকে জানা। কারণ সত্যকে জানলে কি হয়, মনের মধ্যে একটা শান্তি উৎপন্ন হয়, মনের মধ্যে স্থিতি উৎপন্ন হয়। এই সত্যকে জানার জন্য আজ থেকে 2500 আগে তথাগত বুদ্ধ, তিনি রাজপ্রাসাদ পরিত্যাগ করে অবিনিষ্ক্রমণ করে তিনি দীর্ঘ 6 বছর কঠোর কঠোর সাধনার মাধ্যমে তিনি একটি সত্য আবিষ্কার করেছেন। সেই সত্যটাই তথাগত বুদ্ধ সারনাথে ঋষি প্রথম মেঘধাবে প্রথম ধর্মচক্র প্রবর্তন সূত্র দেশনার মাধ্যমে তিনি 4টি সত্য আবিষ্কার করেছেন। সেই 4টি সত্য কি? দুঃখ ইয়ানা, দুঃখ সমুদয়ানা, দুঃখ নিরুদয়ানা, দুঃখ নির্দয়া গামিনী পটিপাদয়ানা। দুঃখ কি? দুঃখের কারণ, দুঃখ নিরোধ, দুঃখ নিরোধের উপায়। এই 4টি সত্য বুদ্ধ আবিষ্কার করেছেন। কি? আমরা যে সত্যগুলোর জন্য ঘুরছি, যে সত্যগুলো নিয়ে প্রায় সময় ভাবি, এখানে কি সে সত্যগুলো আছে? একটু দেখি। এখানে বলছে কি, দুঃখ কি? আমরা অনেক ধরনের দুঃখের কথা বলি, কিন্তু বুদ্ধ কোন দুঃখের কথা বলছেন? আসলে আমাদের দুঃখগুলো সেখানেই আমরা খুঁজে পাবো। তো বুদ্ধ বলছেন জন্ম দুঃখ, জরা দুঃখ, ব্যাধি দুঃখ,
মরণ দুঃখ, অপ্রিয় সংযোগ দুঃখ, প্রিয় বিয়োগ দুঃখ, স্তুত বস্তু স্ফীত বস্তু অলাভ দুঃখ, অর্থাৎ যা চায় তাহা না পাওয়ার দুঃখ, পঞ্চ উপাদান স্কন্ধ দুঃখ। বুদ্ধ বলছেন যে আমি প্রথম দুঃখ সত্য আবিষ্কার করলাম। এই আটটি সত্য, এই আটটি অর্থাৎ চারটি দুঃখ সত্যের মধ্যে প্রথম দুঃখ সত্য, আটটি দুঃখের কথা বুদ্ধ সেখানে বললেন। বলুন তো পৃথিবীতে কোনো মানুষ কি আছে যার মধ্যে এই দুঃখগুলো নাই? যিনি পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর, আমরা যাকে বলি, দেখবেন তার কাছেও এই দুঃখগুলো রয়েছে। তার জরার দুঃখ আছে, ব্যাধির দুঃখ আছে, মরণের দুঃখ আছে। এই কিছুদিন আগে বারাক ওবামার একটা ছবি দেখলাম। দেখি সে যখন প্রেসিডেন্ট ছিল তখন তার শরীরটা কিরকম ছিল। সেদিন হঠাৎ দেখে ভাবলাম, হা, এই মানুষটা কত শক্তিধর, 8টি বছর পৃথিবীকে উলট পালট করে চালিয়েছে। আজকে তার শক্তিও রহিত হলো। পৃথিবীটাই এরকম, এই যে জরা ব্যাধি মানুষকে আক্রমণ করে, যার চোখের ইশারায় সবাই উঠা বসা করে। দেখছেন না আমাদের দেশেও কিরকম, হ্যাঁ, তারা কিছু একটা বললে দেশটা এক এক সময় এক এক রকম হয়ে যাচ্ছে। কেন? তাদের ক্ষমতা। এই ক্ষমতাধর মানুষগুলো কিন্তু এই জরা ব্যাধি মৃত্যুর অধীন। বুদ্ধ এই সত্যটাই আবিষ্কার করলেন। দ্বিতীয় যে সত্য, বুদ্ধ বলছেন এই দুঃখের একটি কারণ আছে। এই দুঃখের কি কারণ? এই দুঃখের কারণ হচ্ছে অবিদ্যা। এই অবিদ্যা হইতে সংস্কার, সংস্কার হইতে বিজ্ঞান, বিজ্ঞান হইতে নামরূপ, নামরূপ হইতে সনাতন, সনাতন স্পর্শ, স্পর্শ হইতে বেদনা, বেদনা হইতে তৃষ্ণা, তৃষ্ণা হইতে উপাদান, উপাদান হইতে ভব, ভব হইতে জন্ম, জরা ব্যাধি মৃত্যু। যে দুঃখগুলো বলছি ওগুলো কিভাবে উৎপন্ন হয় সেটি তথাগত বুদ্ধ এখানে ব্যাখ্যা করেছেন। তো অবিদ্যা মানে কি? অজ্ঞানতা, জানি না। ওই যে অসত্য, সত্যটা জানি না বলে আমরা কিন্তু কি পাচ্ছি? দুঃখ পাচ্ছি। অর্থাৎ মিথ্যার আবরণে। আমাদের সংবর্ধিত অতিথি যেমন বলেছেন, মেঘে ঢেকে ফেললে সূর্যের আলো আর বিচ্ছুরিত হয় না। আমাদের মধ্যেও চিত্তে, আমাদের মধ্যে সূর্য আছে, অর্থাৎ প্রজ্ঞা আছে। সেই প্রজ্ঞাগুলো এমন ভাবে ঢাকা আছে। কি কি দিয়ে ঢাকা আছে? বলছে এক জায়গায় পঞ্চ নিবারণ, আবার বলছে দশ সংযোজন। 10টা ঢাকনা আছে। কি কি ঢাকনা? সৎকায় দৃষ্টি, বিচিকিৎসা, শীলব্রত পরমর্শ, কামরাগ ব্যাপাদ, রূপরাগ, অরূপরাগ, মান, উদ্ধত্ত, অবিদ্যা। এই 10টা ঢাকনা আছে। মেঘ যেমন সূর্যকে ঢেকে রেখেছে, আলো বিচ্ছুরিত করতে দিচ্ছে না, পৃথিবীতে আমরা দেখছি না, ঠিক অনুরূপ ভাবে, ঠিক অনুরূপ ভাবে আমাদেরও এই 10টা ঢাকনা আছে। একটা ঢাকনা বলি, সব বলতে গেলে সময় লাগবে। সেটা হচ্ছে সৎকায় দৃষ্টি। পৃথিবীতে আমার বলে দাবি করি। কি বলে? আমার। যেখানে আমার হবে সেখানে যত সমস্যা। একটা সংসার নিয়ে বলি, স্বামী স্ত্রী দুইজনে বাড়ি করেছে। স্বামী যদি বলে যে এটা আমার বাড়ি, দেখবেন স্ত্রী মনে কষ্ট পাবে। বলছে আমি এত সহযোগিতা করে করলাম, হ্যাঁ, উনি টাকা করেছে, আমি এগুলো দেখবার করি নাই, দেখবেন কষ্ট। ভাই বোন সবাই মিলে করেছে, হয়তো এক ভাই টাকা পয়সা দিয়েছে, আরেক ভাই কম দিয়েছে বা দিতে পারে নাই। যখন বিল্ডিং এটা আমি করে দিয়েছি, তখন ছোট ভাই বলতেছে, আমি যে ইটগুলো বহন করেছিলাম, আমি কি কুলি ভাড়া নিয়েছি? হ্যাঁ, আমি যে দিন রাত টাকাগুলো তুলতে গিয়েছি, তখন যে আমি টাকা দাবি করেছি, আমি যে দিনকে দিন এই মিস্ত্রির সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করেছি, এটা জোগালির মতন কাজ করেছি,
তখন কি আমি টাকা নিয়েছি? সে যে সব নিজে করেছে বলছে, তাহলে দুঃখ সৃষ্টি হলো কেন? আমার বলে। যদি বলে যে এটা আমার বিহার, বাংলাদেশে যত এক গ্রামে দু তিনটা বিহার রয়েছে, সব কিছুর মূলটা হচ্ছে একটা, আমার বিহার থেকে কেউ বের হয়ে যাও। এই কথা বলার সাথে তো সমস্যা। আমাদের সদ্যও আজকের সভাপতি বানতে কে বলতে বলতে এই 9 বছর, 12 বছর, 13 বছর, উনি তো তিনটা আর সভাপতি, বুঝবেন এ যত সমস্যার মূল সেটা হচ্ছে কি, আমার বলে দাবি। আমার যেখানে দাবি সেখানে কি আছে? দুঃখ আছে। যদি বলে যে আমাদের বিহার, দেখবেন সবাই খুশি হয়ে যাবে। যদি বলে যে এটা আমাদের বাড়ি, সুখী হয়ে যাবে। এটা বলে যে আমাদের মেয়ে, আমাদের ছেলে, ছেলে মেয়ের মধ্যে বাক হয়তো। ছেলে যখন দোষ করে বলে যে তোমার ছেলে কি কি করছে দেখো, যখন ভালো পাস করে দেখছো এটা আমার ছেলে, তো বুঝতে হবে না? দেখেন, ওখানেও কি আছে? আমাদের নিয়ে সমস্যা আছে। যদি সেখানে বলে আমাদের ছেলে বলে, তাহলে সেখানে দেখবেন আনন্দ আছে। আর আমার বলে দাবি করলে সেখানে কি আছে? দুঃখ আছে। এরূপ ভাবে আমার দিয়ে আসলে জগতে দুঃখ। কিরকম? আমার চুল, চুলটা যদি আমার দাবি করেন, দুঃখ আছে। কেন আমার চুল পড়ে যাচ্ছে, আমার চুল পেকে যাচ্ছে, দুঃখ হয় না? অবশ্যই হয়। আমার স্ত্রী, সেখানেও দুঃখ বাদে, তাহলে কি পর স্ত্রী বলবো না? দুঃখটাকে উপলব্ধি, অর্থাৎ আমার যেখানে দাবি সেখানে আপনার দুঃখ। এই জন্যই বুদ্ধ বলছেন, পুত্র মাত্র দান মাত্র ইতো বাল বিহাইতে আত্মাহি আত্মার নাত্তি কুত পুত্র কুত দানা। আমার পুত্র আছে, আমার ধন আছে, আমার স্ত্রী আছে, আমার সন্তান আছে, এইরূপ চিন্তা করে অজ্ঞ লোক দুঃখ পায়। আমি আমার নয়, কিভাবে স্ত্রী পুত্র ঘর সংসার এগুলো আমার হবে? দেখেন তো আপনি কি আপনার? আমি তো চাই একেবারে 17-18 বছর হতে, বুড়ো হতে চাই না তো, ঠিক না? কেউ বৃদ্ধ হতে চায় না। আমরা সবাই একেবারে তরুণ থাকতে চাই। দেখবেন কিছু কিছু মানুষ বয়স হলেও যদি বলেন যে আপনাকে বয়স তো লাগে না, আপনাকে খুব তরুণ লাগে, উনি একটা হাসি দেবে, যে যে হাসিটা আপনি টাকা দিয়েও নিতে পারবেন না, ঠিক না? কোনো মানুষ, সবাই কি সেরকম? তো এরকম ভাবে স্বাভাবিক। যখন বলে যে না আপনাকে খুব একেবারে ইয়াং ইয়াং লাগছে, হ্যাঁ মানতে, তখন দেখবেন খুশি। আমরা তো হয়তো বলতে না পারলেও আপনারা যখন বলেন তখন দেখি তো, হ্যাঁ। আর যদি বলতে বুড়ো বুড়ো হয়ে গেছো, তখন মন টনটা কেমন বলতে, একটু রোগের সঙ্গে আসি, কোন রকমে মেনে নিচ্ছি, কিন্তু মেনে নিতে চাই না। কিন্তু আমি তো আমাকে ধরে রাখতে পারি না। তাহলে কেন দুঃখ পাই? আমার বলে দাবি করে। এই আমার দাবিটায় অহংকার সৃষ্টি হয়। বুদ্ধের সময়কালে, বুদ্ধের সময়কালে এক রমণী, তিনি নিজেকে খুব সুন্দরী ভাবত। তো বুদ্ধ তো আমার মতন এই রূপটাকে হয় অনিত্য, এই কথাটাই বুদ্ধ সে সময় বলেছেন। আমরা বুদ্ধকে অনুসরণ করে বলছি। তো বুদ্ধ তো বলেছেন এই রূপ, এই দেহ তোমার নয়, এটা অনিত্য, এটা পরিবর্তনশীল। রূপাং আবিনন্দাতি সো দুঃখাং আবিনন্দাতি। যিনি রূপকে অভিনন্দন করে তিনি দুঃখকে অভিনন্দন করে। তো সেই মনে করত যে বুদ্ধ আমাকে ঘৃণা করতেছে। যেমন আমি যদি এখানে সুন্দরের অনিত্যতা বলি, এখানে কোনো মানুষ যদি সুন্দর থাকে, সে মনে মনে বলবে বান্ধব বোধ আমাকে বলতেছে। এরকম হয়ে যায় তো অনেক সময়। আমরা দেশনা করি সার্বজনীন। একবার এক সমস্যা এরকম করেছি, বিহারের জায়গা দখল করে খাচ্ছে। তা আমি বললাম বিহারের সম্পদ যদি কেউ এরকম দখল করে, তার উষ্টি গুষ্টি সব বিনাশ হয়ে যায়, বিভিন্ন কথা বললাম। এখন ঘটনা চক্রে সেই ওখানে এক ব্যক্তি এই বিহারের নামে পানি ঢেলে উৎসর্গ হয়েছে, কিন্তু রেজিস্ট্রি হয়নি। এই দাবিতে সেই রেজিস্ট্রি যেহেতু হয়নি, কিন্তু সে নিজের দখলে আছে। এখন আমি পড়ে গেছি মহা বিপদে। মনে করছে যে ওই পাশে যারা আছে ওরা শিখিয়ে দিয়েছে, আমি সেজন্য দেশনা করেছি। এটা নিয়ে আমার উপর বড় অসন্তুষ্ট। আর এখন আসলে আশেপাশে কেউ আমাকে বুঝিয়েও দেয়নি আমি বিহার সম্পদ সম্পর্কে কত উঠেছে,
আমি ওখানে ধর্ম ঘোষণা করেছি, তো গায়ে পড়ে গেছে, এরকম সমস্যা হয়ে গেছে। তো যাই হোক, পরে আমি বুঝিয়ে বললাম। তো যে কথাটা বলছি, যে আমার বলে আমাদের যে দাবি, এরকম ভাবে যতই আপনি নিজের বলে যে জিনিসটা দাবি করবেন, সেখানে আমাদের মধ্যে কি সৃষ্টি হবে? দুঃখ সৃষ্টি হবে। এই আমার দাবিটা যদি না থাকে, দেখবেন সেখানে কোনো দুঃখ সৃষ্টি হবে না। তাই আমাদের সকলের উচিত আমার থেকে দূরে থাকা। তো ভান্তে, এটা আমরা কিভাবে দূরে থাকবো? লোকীয় বেগ অবশ্য আমার থাকবে, কিন্তু তার প্রতি যেন আসক্তি না থাকে। কারণ আমি যেখানে আসক্তি থাকবে, সেখানেই আপনার মধ্যে কি সৃষ্টি হবে? দুঃখটা সৃষ্টি হবে। তাই যদি আমি বলি যে আমার রূপ, তাহলে সেখানে দুঃখ হবে। তো বুদ্ধ যেহেতু বলতেন যে রূপের, যে আমার রূপের সৌন্দর্যতা অমুক, এরকম, তো বুদ্ধ এটা বলছেন, রূপকে যদি অভিনন্দিত করো, তাহলে দুঃখের অভিনন্দন হবে। তো ওই রমণী, তিনি রাজার স্ত্রী ছিলেন, যার কারণে তিনি বুদ্ধের কথা শুনলেই তিনি একেবারে রেগে মেগে যেতেন। কারণ তিনি মনে করতেন বুদ্ধ আমার রূপকে পছন্দ করে না, বুদ্ধ আমার রূপের নিন্দা করে। যেহেতু রূপাং আবিনন্দাতি, সো দুঃখাং আবিনন্দাতি, অর্থাৎ যিনি রূপ পদ জিনিসকে সুন্দর বলে, তিনি দুঃখকে কি করে? অভিনন্দিত করে। তো এই কথাটার কারণে তিনি দুঃখকে অভিনন্দন করে এই কথা বলতেন। সেই বিষয়টা চিন্তা করে সে সব সময় বুদ্ধ বিদ্বেষী ছিলেন। এই যে আমরা বুদ্ধ কীর্তন করি, এই বুদ্ধ কীর্তন করার বিষয়গুলো আমরা কোথায় পাই? তো ওই প্রাসাদে রাজা একদিন চিন্তা করছে, আমি তো বুদ্ধ ভক্ত, কিন্তু আমার স্ত্রী তো বুদ্ধ ভক্ত নয়, তো তাকে কিভাবে ফিরিয়ে আনা যায়? তখন রাজপ্রাসাদের চতুর্দিকে তিনি বুদ্ধের গুণকীর্তন পরিবেশন করার জন্য নির্দেশ দিলেন। তো সেখানে সবাই বুদ্ধ কি জয়, ধর্ম কি জয়, বুদ্ধ গুণ অনন্ত, ধর্ম গুণ অনন্ত, সঙ্গ গুণ অনন্ত, এভাবেই গুণকীর্তন করত। সে একদিন চিন্তা করছে, আসলে বুদ্ধ তো আমার গুণ নিন্দা করে, তো বুদ্ধ কি আসলে আমার চেয়ে বেশি সুন্দর? একটু দেখলে কেমন হয়। আবার ভাবছে, আমি তো প্রত্যেকদিন বুদ্ধের নিন্দা করি, আমি যদি আবার বুদ্ধের ধর্ম সভায় যাই, দেখতে যাই, মানুষ আমার কি বলবে? তো সেই একেবারে ছদ্মবেশ ধারণ করে, যাতে রানী চিনতে না পারে, তো বুদ্ধ একদিন ধর্ম দেশনা করতেন, সেখানে তিনি গিয়েছেন। বুদ্ধের করুণা জালে তাকে দেখতে পেলেন, যে এই রমণী বুদ্ধের ধর্ম কথা শুনতে বা বুদ্ধকে দেখতে এসেছেন। তখন বুদ্ধ সেখানে অনিত্য সম্পর্কে দেশনা করতে শুরু করলেন, অনেকটা তাকে উপলক্ষ করে। এবং বুদ্ধের পিছনে দুটি প্রথমে দেব দেবকন্যা সৃষ্টি করলেন, যে দুটি দেবকন্যা, তারা বুদ্ধকে পাকা করছে, বুদ্ধ ধর্ম দেশনা করছেন। তো সেই সেগুলো দেখছে। তো সাধারণ মানুষের চেয়ে দেবকন্যা তো অবশ্যই অনেক বেশি সুন্দরী হবে। তখন সে সেদিকে তাকিয়ে আছে এবং মনে মনে বলছে, ও, বুদ্ধ আমার রূপের কেন নিন্দা করে? আমি তো এতদিন বুঝি না, এখন বুঝলাম। কারণ বুদ্ধকে পাকা করছে ওই দুই রমণী তো আমার চেয়ে অনেক বেশি সুন্দরী, সেই কারণেই আসলে বুদ্ধ আমার রূপের নিন্দা করে। তার মনে আসলো সেরকম। কিন্তু বুদ্ধ তো জাগতিক সত্যটাই বলছেন, যে রূপ অনিত্য, এটা পরিবর্তনশীল। এই রূপকে অভিনন্দন করলে দুঃখের অভিনন্দন হয়, হয় কিনা নিজেদের একটু দেখবেন। আপনি যখন একটু কালো হবেন, খারাপ লাগে না? তাহলে দুঃখ উৎপন্ন হয়েছে, এটা স্বাভাবিক। এটা নিজেকে দেখলে আসলে সেটা উপলব্ধি করা যায়। তখন তাদের দিকে তাকিয়ে আছেন। ওই দেবকন্যাগুলোর বয়স পরিবর্তনে যে রূপ হয়, সে রূপ ঘটাতে লাগলো বুদ্ধের রীতি প্রভাবে। তাদের বয়স 16 থেকে 30 হলো, 40 হলো, 60 বছর বয়সে যেরকম হয় সেরকম হলো, 80 বছর বয়সে যেরকম হয় সেরকম রূপটা পরিবর্তন হলো, 100 বছর গিয়ে একেবারে দেখতে বিশ্রী,
শরীরের মাংস নেই, গুজু হয়ে গেছে এবং চামড়াগুলো টুলটুল হয়েছে, চোখগুলো কোঠরিতে ঢুকে গেছে। বৃদ্ধ হলে 100 বছরের বুড়িকে আমরা যেরকম দেখিয়ে দিই সেরকম হয়ে গেল। আবার 16 বছরে ফিরিয়ে আনলো, দেখছে তখন তার মনের মধ্যে ভাবনা আসলো, ওহো, আমি দেহ নিয়ে যে চিন্তা করি, দেহ নিয়ে যে ভাবনাটা ভাবি, আসলে তো আমার এই দেহ, এই সৌন্দর্য থাকবে না। বুদ্ধ তো সত্যি কথাটাই বলেছেন। বুদ্ধের পিছনে আমি যে দেবকন্যা দ্বয়কে দেখছিলাম, তারা তো প্রথমে কত সুন্দরী ছিল, কিন্তু পরিবর্তন হতে হতে তার বয়স যখন 80 হলো, 100 হলো, তখন কিরকম হলো। হ্যাঁ, আমি তো ভুল বুঝলাম। তখন বুদ্ধির কাছে লুটিয়ে পড়ে সে আসলে প্রার্থনা করেছিল, পরবর্তী সে বিজ্ঞ হয়েছে এবং আত্মসাধনায় নিমগ্ন হয়ে সে অরহত্ত মার্গ জ্ঞানে উপনীত হয়েছে। তো আমি যে জন্য এই উদাহরণটা বললাম, অর্থাৎ আমার বলে আমরা যত কিছুকে দাবি করি, এগুলো আমার নয়। তাহলে দুঃখটা আমরা কেন পাই? আমার বলে। এই আমার ত্যাগটা, এই আমারটা আমাকে ঢাকনা দিয়ে রেখেছে, প্রকৃত সত্যকে দেখতে দেয় না। এটাকে বলছে কি? অবিদ্যা। এই অবিদ্যা থেকে সংস্কার বিজ্ঞান যে কথাগুলো বলছিলাম, দুঃখ নিরোধের, দুঃখ নিরোধ আছে। তৃতীয় সত্য কি? দুঃখ নিরোধ আছে। অর্থাৎ অবিদ্যা নিরোধ হলে কিসের নিরোধ হবে? দুঃখ নিরোধ হবে। আমি যখন জানলাম, কি জানলাম? এই শরীর অনিত্যময়। যেমন একজন আমাকে বলতেছে, ভান্তে আপনার চুল তো পড়ে যাচ্ছে সব, কেমন হবে? গৃহী থাকলে কিন্তু দুঃখ লাগতো, কারণ চুল লম্বা লম্বা থাকলে ভালো লাগে, তো সুন্দর লাগে। তো এখন উত্তর দিলাম, বর্ষা চুল পড়ে গেলেও কি, থাকলেও কি, আমি তো চুল 2-3 দিন পর কেটে নেড়া মাথায়, আর চুলের কি দরকার? দেখেন, আমার মধ্যে কোনো দুঃখ উৎপন্ন হয়নি। কেন? কারণ আমি সত্যটা জেনেছি, 2 দিন পর পর আমার চুল কাটতে হয়, সুতরাং নেড়া মাথায় তো থাকতে হবে। এবং আমি যদি আরো গভীর ভাবে জানি, এই চুলটো আমার কাছে আজীবন থাকবে না, এটা পড়ে যাবে, ছিঁড়ে যাবে, ঝরে যাবে, তাহলে দেখেন একটা সত্য কি জানলাম, আপনার মধ্যে দুঃখের উপশম হয়েছে। একটা মানুষ মারা গেল, মানুষটার জন্য আমরা কান্না করছি, কিন্তু যখন 80 বছরে, 100 বছরে মারা যায়, তখন আমরা বেশি কান্না করি না। মানতে কেন? কারণ 80-100 বছর হলে তো মরবেই। আমাদেরকে যখন কেউ বলে অমুক মানতে মারা, ওর বয়স কত? মানতে 80-100 হয়তো, ও আচ্ছা বৃদ্ধ হয়েছে, মর। 16 বছরে, হ্যাঁ 16 বছরে কেন মারা গেল? আমরা এরকম বলি না কেন? দুই মানুষে কিন্তু একই মারা গিয়েছে। 80 বছরের মানুষটাও মরলো, 16 বছরের মানুষটাও মরলো। 16 বছরের মানুষটার জন্য চিনি না, তবুও মন খারাপ, কেন মারা গেল। 80 বছরটার জন্য মন খারাপ না, সে যেভাবে হোক। মা বাবা হলে হয়তো একটু কান্না আসে, মায়া মমতা, কিন্তু অপরের ক্ষেত্রে সেটা তেমন হয় না। কারণটা কি? কারণ আমি সত্য জানি। কি সত্য? 80-100 বছর এটা বৃদ্ধ হলে অবশ্যই এই বয়স 100 বছরে মারা যাবে, কিন্তু 16 বছরে মারা যাক সেটা চাইও না। মানুষ সাধারণত সেরকম মরে না। তো সত্যটা কেমন? এটা এত মিষ্টি যে আসলে আমাদের ক্রোধকে থামিয়ে দেয়। তো জগতে ঠিক এই অবিদ্যাটা যখন আমরা কি সেটা জানি, তখন আমার মধ্যে দুঃখটা আসে না। আমি একটা উদাহরণ সেটা প্রায় সময় দিই। এক লোক বাজারে গিয়েছেন বাজার করার জন্য। যখনই বাজারে প্রবেশ করলো, তখনই সাথে সাথে একটা ছেলে তাকে গালিমন্দ করতে শুরু করলো, এই বাজারে কেন এসেছো? এটা কি তোমার বাপের বাজার? এই লোকটা হাবভঙ্গ হয়ে গেল যে আমাকে কেন অহেতুক সে গালিমন্দ করছে। উল্টা সেও গালিমন্দ করতে শুরু করলো। তো তাড়াতাড়ি করে বাসায় আসছে, এসে ফিরে সবাইকে বলতেছে যে তোমরা সবাই এখানে কে আসো, আসো, একা আজকে একটা শাস্তি দিতে হবে। তুই স্ত্রী বলতেছে, কেন, কি হয়েছে? বলছে বাজারে ঢুকার পথেই একটা ছেলে আমাকে এরকম করে গালিমন্দ করে উঠলো। বলেছো? বলছে ছেলেটা কিরকম? ওদের ছেলেটা একটু লম্বা, এরকম এরকম, ও একটা কাপড় পরেছে, একটু ছেঁড়া মেরা হবে। বলেছে ছেলেটাকে আপনি চিনতে পারেননি?
বলে যে না, চিনতে পারে না। বলতে সে অমুক তালুকদারের ছেলে, তো এমবিএ করা, কিন্তু ছেলেটা কিছুদিন হচ্ছে মাথায় একটু সমস্যা, এই পথে ঘাটে যাকে দেখে হয়তো সে গালিমন্দ করে। ও আচ্ছা, তাই নাকি? তখন ছেলে টেলে যারা আছে বলে যে, থাক থাক, তোমাদের কাজ যেতে হবে না, পাগল তো, আমি এটা বুঝতে পারিনি। আবার সে বাজারে যাচ্ছে, ঠিক বাজারে ঢুকবে সে মুহূর্তে আবার তাকে ওই ছেলেটা গালিমন্দ করতে শুরু করলো। এবার তিনি কোনো কথা না বলেই এই গালি শুনতে শুনতে ভিতরে চলে গেল, বাজার সাজার করে নিয়ে আসলো। আপনাদের কাছে আমি বলবো, একই ব্যক্তি একই ভাবে গালিমন্দ করেছে, এক সময় তার ক্রোধ হলো, তার সাথে মারামারি করতে চাইলো, মারামারি করার জন্য ছেলেবেলেটাকে নিয়ে যেতে যাচ্ছে, কিন্তু দ্বিতীয়বার তার চিত্ত কম্পিত হলো না, সে কোনো প্রতিক্রিয়া করলো না, সোজা বাজারে গিয়ে সে বাজার করে চলে আসলো। বলুন তো, দুটি সময় একই ব্যক্তি গালিমন্দ করেছে দুটি ভাবে, একই ভাবে, কিন্তু দ্বিতীয়বার কেন ওই গালিমন্দ গুলো তার প্রতিক্রিয়া সৃষ্টি করে নাই? কারণ সে একটা সত্য জেনেছে, যে সে পাগল। তো আমাদের একটা কথা আছে না, পাগলে কিনা বলে। তাইলে বাকিটা বললাম না যে আমি, হ্যাঁ, তাহলে সত্যটা জানার সাথে সাথে সে শত গালিমন্দ করলেও আমার মধ্যে কি উৎপন্ন হচ্ছে না? দুঃখ উৎপন্ন হচ্ছে না। এটাই হচ্ছে সত্য, এটাই হচ্ছে দুঃখ নিরোধ। কিভাবে আমরা করলাম দুঃখ নিরোধের উপায়? তো দুঃখ নিরোধের ব্যাখ্যাটা এরকম: অবিদ্যা নিরোধ হলে সংস্কার নিরোধ, সংস্কার নিরোধ হলে বিজ্ঞান নিরোধ, বিজ্ঞান নিরোধ আমরা এভাবে দ্বাদশ আয়তনের মাধ্যমে সেটা নিরোধ। এই নিরোধের উপায় সেটা হচ্ছে আর্যষ্টাঙ্গিক মার্গ, যেটাকে বলে সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প, সম্যক বাক্য, সম্যক কর্মান্তর, সম্যক আজীব, সম্যক ব্যায়াম, সম্যক স্মৃতি, সম্যক সমাধি, যাকে সংক্ষেপে বলে শীল সমাধি প্রজ্ঞা। এটাই হচ্ছে আসলে বুদ্ধির শিক্ষা, সত্যকে জানার জন্য এটাই হচ্ছে একমাত্র পথ। একয়াং ভিক্ষাবে মাক্ষ সত্যানাং বিশুদ্ধিয়া, সত্যদের বিশুদ্ধির জন্য একমাত্র পথ হচ্ছে আর্যষ্টাঙ্গিক মার্গ। এই আর্যষ্টাঙ্গিক মার্গ পথে গেলে আপনি প্রকৃত সত্যটাকে জানতে পারবেন। এই প্রকৃত সত্যটাকে জানাই হচ্ছে মানবীর ধর্ম। বুদ্ধ এই সত্যটাই সারা রাতে ঋষিপতন মেঘধাবে প্রথম ধর্মচক্র প্রবর্তন সূত্রের মাধ্যমে তিনি ধর্ম প্রচারী যখন সমগ্র জম্বুদ্বীপে তিনি প্রচার করছিলেন, সেই প্রচার করতে করতে কৌশল রাজ্য থেকে তিনি একবার কেশপুত্র নগরে উপনীত হয়েছিলেন। সেখানে কামালগণ নামক কিছু ব্যক্তি ছিল, তারা বুদ্ধকে দেখেই সমবেত হলো। কেউ বন্দনা করলো, কেউ অভ্যর্থনা করলো, কেউ পদযুগল ধুয়ে দিল, আর কেউ নির্ভীক হয়ে রইল, আর কেউ একেবারে চুপচাপ হয়ে তাকিয়ে আছে। তারা সবাই সমবেত হয়ে তথাগত বুদ্ধকে বললেন, তথাগত বুদ্ধ, আপনি তো এখানে ধর্ম প্রচার করতে এসেছেন, আমাদের এখানে আগেও অনেক ঋষি মহাঋষি, ওনারাও অনেকে ধর্ম প্রচার করেছে, ওনারাও এক একজন এক এক রকম বলেছে, আপনিও যখন এসেছেন আপনিও কিছু একটা বলবেন। এখন আমরা কোনটা সত্য গ্রহণ করব সেটাই আপনি আমাদেরকে একটু বলেন। স্বাভাবিক তো, আপনারাও অনেক সময় বিভ্রান্ত হন, অমুক বান্ত এরকম বলেছে, অমুক এরকম বলেছে, অমুক গুরু এরকম করায়, অমুক এরকম বলে, এখন কোনটা? যেমন কেউ বলে ধর্ম পুজো আনবে, অর্থাৎ পুরোহিত আনবে, আর কেউ কেউ বলতে যে ধর্ম পুজোর দরকার নাই, এরকম হচ্ছে না? এবার দেখতেছি আমি বিভিন্ন কোডিংসও জানাই ধর্ম পূজাটা সংখ্যা খুব কম, ঠিক না? ওরা বলতে এটার দরকার নাই। কেউ বলতে সূত্রপাঠের সময় একটা গড় দিলে হয়ে যায়, আর কেউ বলতেছে না, আমাদের পূর্বাচার্যরা বলেছে যে সেখানে নারকেল দিতে হবে, কলা দিতে হবে, অমুক দিতে হবে। বিবিধ ভাবে আমরা অনেক চিন্তায় পড়ে গেছি। একজনে বলে যে থালের মধ্যে পানি ঢালার সময় পয়সা একটা দিতে হবে, আবার বলে যে পয়সা দিতে না পারলেও সেখানে কিছু চাল হলেও দেন। আসলে বানতে কোনটা?
এখানে একটা পয়সা কেন দেব? অনেক প্রশ্ন আছে না? উত্তর জানেন তো নাকি বলতে হবে? কেন পয়সা দেন? আসলে পয়সা দেওয়ার একটা কারণ আছে। কারণটা ছিল, অতীতে আমাদের অবস্থাপন্নটা ভালো ছিল না। অর্থবিত্তে আমরা অনেক অনগ্রসর ছিলাম। আমাদের পূর্ব আচার্যগণ, যারা এদেশের স্বধর্মের পুনঃপ্রবর্তন করেছিলেন, সেই পুণ্যবান পুরুষগণ যখন 1864 সালে সংগ্রাস সারমেদ মস্তবের মাধ্যমে এদেশে স্বধর্মের গোড়াপত্তন হয়, পুনঃজাগরণ হয়, তার মধ্যে অন্যতম এই অর্থ অঞ্চলের দিকে সেই মিরসরাই সে অভয়চরণ মস্তবীর, ওনারা সেই 60 জন রাউলিতান্ত্রিক পুরোহিত তাদের পুরোহিত্য জীবন পরিত্যাগ করে নবভাবে তারা যে দীক্ষিত হয়ে নবজাগরণ সূচিত হয়েছিল, তখন এত বিহার ছিল না, এই কয়েকটা বিহার ছিল। এই জন্য আমি আজকে অবাক হয়েছি, এই বিহার যে 125 বছর চলছে। অনেক বিহার এত আগে সৃষ্টি হয় না। আমি যে বিহার থাকি সেটাও 1920 সালে। আমার মনে হয় এরকম বাংলাদেশে খুব কম বিহারে ছিল। তো ভান্তারা এই গ্রামগুলোতে যেতেন, এক এক গ্রামে, যারা অর্থবিত্তশালী। অর্থবিত্তশালী মানে যাদের গরু ছাগল একটু বেশি আছে, কিছু জায়গা জমি আছে, মূলত বলতে। তো সেখানে গিয়ে ভান্তার এভাবে বসতো। আগন্তুক গিয়েছে, ধর্ম প্রচারটা সেরকম। তো গিয়ে বানতে বলতো এরকম এরকম করেন। তো সবাই জড়ো হতো, বলে ফাং করেন, ফাং মানতে, আপনি আগন্তুক ভিক্ষু এসেছেন, আপনাকে ফাং করছি আজকে। এগুলো কিন্তু সব ভাঙতে শিখিয়ে দিচ্ছে যে আজকে দুপুর বেলার আহার আমরা স্বয়ং দান করব, বন্দনা করছে, বান্ধে শিখিয়ে দিয়ে বান্ধে সাধু সাধু বলছে। এখন তো আপনারা আমাদেরকে বলেই রাখেন, বান্ধে যদি কোনো সময় শহরে আসেন, আমার বাসায় ফাং লইলে একটা শুধু ফোন করবেন। কিন্তু তখন এরকম ছিল না। তারপর তাড়াহুড়ো করে বান্তের জন্য রান্না তৈরি করেছে, বান্তে যাদেরকে পেয়েছে বসিয়েছে, এই কাজকর্ম করে এসেছে, ঠিক সেরকম ফুটে টুটে একেবারে বলা যায় তাদের কাদাতে। তারপর ধর্ম কি সে বুঝালো। তো বলে যে এখন তো একটু পঞ্চশীল নিতে হবে। তো পঞ্চশীল প্রার্থনা শিখিয়ে দিল, পঞ্চশীল প্রদান করলো। ও, এখন যদি থাকে একটু দক্ষিণে দিলে ভালো, কারণ বান্তেটাও চলবে কিভাবে। তো বলে যে যদি কোনো পয়সা থাকে, তখন তো এত টাকা ছিল না, 1 আনা 5 আনা এই ধরনের। তো বলে যে একটা টাকা দিতে পারো, পানি ঢালার সময় ঘাট যেন পার হয় সেজন্য, তখন একটা পয়সা দিতে। অনেক এমন হয়েছে পয়সা নাই, অর্থাৎ টাকা নাই। তো বলে যে মূল্যবান কি, চাউল। তো বলে যে 2 একটা চাউল হলো দাও। আমাদেরকে এভাবে ত্যাগের মহিমাটা শিক্ষা দিয়েছে আমাদের পূর্ব আচার্য। তো এখন তো আপনারা টাকা দেন, তবুও ওই একটা ট্রেডিশন যে একটা পয়সা আমরা সেখানে দিই, ওই ঐতিহাসিক ভাবে সেটা চলছে। এটা আমার নয়, আমাদের পরম পুণ্য পুরুষ, এটা শ্রদ্ধেয় বুদ্ধরক্ষিত মহাতের মহোদয় মহামান্য উপসংগরাজ, তিনি আমার দাদা অধ্যাপক অর্থদর্শের মতো বলেছিলেন। আমি ওনার কাছ থেকে এটা শুনেছি, এবং আমাদের পূর্ব অনেক আচার্য, বিশেষ করে দ্বাদশ সঙ্গরাজ পরম শ্রদ্ধেয় ডক্টর ধর্মসেন মহাতর মহোদয় সহ প্রমুখ সঙ্গ পুরোহিতদের কাছ থেকে আমি এই তথ্যটা সংগ্রহ করেছি। এই অর্থেই আসলে ওই মানে পুণ্য দান করার সময় এরকম, এখন তো পরিবর্তন হয়েছে। তো যাই হোক, যে কথাটা আমি বলছিলাম, তো বুদ্ধ এভাবে যে ধর্ম প্রচারের জন্য দিক বিদিক যেতেন। তো সেখানেও বুদ্ধকে প্রশ্ন করছে কামালগণ, আপনি যেহেতু এসেছেন, আপনি তো কিছু একটা বলবেন। ওই যে একটু আগে বলছে, কেউ পুরুষ দিতে বলে, কেউ দিতে বলে না, কেউ ধর্ম এরকম, কেউ এরকম। তো বুদ্ধ কেউ ঠিক অনুরূপ ভাবে তারা প্রশ্নটি করলেন। তো বুদ্ধ বললেন, হে কামালগণ, বংশ পরক্রমা কোন ধর্ম তুমি প্রতিপালন করো সেটা আমি বলি না, পুরুষ পরম্পরা কোন ধর্ম প্রতিপালন করো সেটা আমি বলি না, কোন জাতি পরম্পরা কোন ধর্ম প্রতিপালন করো সেটা আমি বলি না, তোমার তর্কের সাথে যুদ্ধে তুমি বুঝি নিয়েছ সেই অর্থে তোমার ধর্ম প্রতিপালন করো সেটা আমি বলি না, তোমার পিতা মাতা করেছে সেই ধর্ম তুমি প্রতিপালন করো সেটা আমি বলি না, তোমার মতের সাথে মিলেছে সেই ধর্ম তুমি প্রতিপালন করো সেটা আমি বলি না।
আমি অন্য সব মেনে নিলেও বুদ্ধের এই কথাটা আমাকে খুব অবাক করেছে, যে তোমার মতের সাথে মিললেও তুমি সেটা, সেই ধর্ম তুমি প্রতিপালন করো, সেটা আমি বলি না। কথাটা খুব অবাক করার না? আমরা সাধারণত কারোর সাথে কোনো জায়গায় বসলে বলে যে তোমার কথাটা আমার খুব ভালো হয়েছে, আমি এটা মেনে নিলাম, এরকম আমরা বলি না? কিন্তু বুদ্ধ বলতেছেন যে তোমার মতের সাথে মিলেছে তাই তুমি সেই ধর্ম প্রতিপালন করো, আমি সেটা বলি না। বুদ্ধ বলছেন আবার, কোন পণ্ডিত কর্তৃক ব্যতীত, অর্থাৎ কোন পণ্ডিতে বলেছে, বড় কেউ বলেছে সেজন্য তুমি প্রতিপালন করো, সেটা আমি বলি না। অবাক করার কথা। বুদ্ধের এই কথাটাই আসলে বুদ্ধের সার্বজনীনতা, গভীরতা, বুদ্ধের প্রাজ্ঞতা মহিয়ান হয়েছে সমগ্র পৃথিবীতে। এই কামাল সূত্রটা অসাধারণ একটি আসলে বিষয়, অঙ্গুত্ব নিয়ে এটা রয়েছে সম্ভবত। আমি বলছি, যেই ধর্ম, তো বুদ্ধ বলছেন যেটি তোমার হিতকর, মঙ্গলদায়ক, সেই ধর্ম তুমি প্রতিপালন করো। যেটি অহিতকর, যেটি তোমার জন্য অমঙ্গলদায়ক, সেটি তুমি পরিত্যাগ করো। তখন বিনীত হয়ে কামালগণ প্রশ্ন করলেন, তথাগত বুদ্ধ, আপনি একটু বুঝিয়ে বলুন, কোনটি হিতকর, কোনটি অহিতকর? তখন বুদ্ধ বললেন, তোমার অন্তর জগতের মধ্যে যদি লোভ উৎপন্ন হয়, তখন তুমি কি নিজেকে সুখী মনে করো? তুমি কি স্বস্তি লাভ করো? বলে যে না, আমার মধ্যে যদি লোভ উৎপন্ন হয়, তখন আমি চঞ্চল হয়ে পড়ি, আমি দুঃখকে বরণ করি। লোভের দ্বারা মানুষ দুঃখ পায় না? লোভের কারণে মানুষ কি পায়? দুঃখ পায়। বলে যে আমি বলি এটা অহিতকর, অর্থাৎ এটা আপনার জন্য ক্ষতিকারক। এই লোভ আমাদেরকে দুঃখ প্রদান করে। লোভের কারণে কি করি? লোভের কারণে আমরা প্রাণী হত্যা করি, লোভের কারণে চুরি করি, লোভের কারণে ব্যভিচারী করি, লোভের কারণে মিথ্যা কথা বলি, লোভের কারণে সৌরা মদ গাঁজা পান করি। এখানে একটা প্রশ্ন থাকতে পারে, বান্ধব প্রাণী হত্যা তো দেশচিত্ত, এটা আবার লোভ কেন আসছে? কারণ আসলে এখন দেশনা কথা একটু খোলামেলা না বললে সমস্যা হয়ে যায়। কারণ অনলাইনে অনেকে শুনে তো বাধা বুদ্ধি দেখে উল্টো প্রশ্ন করে, এই জন্য একটু ব্যাখ্যাও দিতে হয়। যেমন আপনি পথ দিয়ে হেঁটে যাচ্ছেন, যাওয়ার সময় একটা কই মাছ দেখলেন, কই মাছটা দেখে কি উৎপন্ন হলো? আমি এটা খেতে চাই। তাহলে কি লোভ উৎপন্ন হয়েছে। যখন সেটাকে হত্যা করছেন, তখন হয়েছে দেশচিত্ত। কিন্তু প্রথমে এসেছে কি লোভ। যেমন চুরি করছেন, প্রথমে বস্তুর প্রতি কি লোভচিত্ত উৎপন্ন হয়েছে, তারপরে সেটা আপনি স্থানচ্যুত করেছেন। মিথ্যা বলছেন, অর্থের জন্য, বৃত্তের জন্য, লোভে সেটা বলছেন না। এই জন্যই এখানে অভিধর্মে মূলত প্রাণী হত্যাটা প্রথমে থাকে লোভচিত্ত, পরে হত্যা করার সময় সেটা হয়ে যায় দেশচিত্ত। এই বিষয়ে মূলত এগুলো আমাদেরকে কি দেয়? দুঃখ দেয়। বলুন তো, প্রাণী হত্যা করলে কেমন হয়? সুখে থাকেন? চুরি করলে সুখে থাকেন? বেবিচারি করলে সুখে থাকেন? সুরামদ গাঁজা পান করলে কি সুখে থাকেন? মিথ্যা বললে সুখে থাকেন? একটু আগে বলেছি না, অপরে যদি মিথ্যা বলে দুঃখ পায়, তাহলে আপনি কেমন করে মিথ্যা বলেন? আপনাকেও সত্য বলতে হবে। তো বুদ্ধ বলছেন এটা হচ্ছে অহিতকর। ইহ জীবনে মানুষ যেমন এই কর্মগুলো করে দুঃখ পায়, দুঃখ পায় না? প্রাণী হত্যা করে কি সুখ পায়? প্রাণী হত্যা করে মানুষ হিংস্র হয়ে যায়। এই হিংস্র জাতিটা দেখবেন পৃথিবীতে যেখানে যাবে সেখানে প্রতিনিয়ত দ্বন্দ্ব সংঘাত কি থাকবে? লেগে থাকবে। এটাই বলছে লোভ, দেশ, হিংসা যদি থাকে, আপনি কি সুখী হবেন? এই যে এত সুন্দর অনুষ্ঠান করতে যদি হিংসা থাকে, দেখবেন ভালো লাগবে না। এই সুপ্রিয়ানন্দ এত অনুষ্ঠান সুন্দর করে দেয়, এই পান্থশালাবাসী এত অনুষ্ঠান সুন্দর করেছে, হা, দেশ ওই তার প্রতি অনেক হিংসুক জ্বলিয়া মরে, হিংসার আগুনে ঢের কিন্তু নাহি পায়
মোহ আবরণে। আমাদের অনেক মানুষ আছে, কেউ একজনকে এখানে সংবর্ধনা দিচ্ছে, যদি আমি বলি যে জীবনদবান থেকে কেন সংবর্ধনা দিল, আমিও কি কম? এ জ্বলতেছি যে এখানে, এই যশন বাবুকে কেন করলো, যশন বাবু থেকে আমি কম? জ্বলা জ্বলা জ্বলা, শুধুই কি জ্বলতে থাকবে ওই অন্তরে। এরকম কার একটা সুন্দর বাড়ি করেছে, বাড়িটা দেখে খুশি হতে পারি না। কেউ একটা ভালো এ প্লাস পেয়েছে, ও অনর ভাই পুঁতে নাকি এ প্লাস পেয়েছে, মানতে পেয়েছে রে, তো লেখাপড়ার সুবিধা না, চলতেছে। কি একটা বড় করে সংগঠন করেছে, অমুক একটা বড় সংগঠন করেছে, হ্যাঁ মানতে কোথায় থেকে টাকা বুঝে পেয়েছে কি জানি। কে একটা সুন্দর শাড়ি পরেছে, ওইটাও অনেকে দেখতে পারে না। কে একটা সুন্দর জামা পরেছে, ওইটাও অনেকে সহ্য করতে পারে না। হিংসায়, ওই বিদ্বেষে সে জলটা। বুদ্ধ বলছেন এটা কি অহিতকর দুঃখ। আমি বলি তোমরা হিংসা ত্যাগ করো, আমি বলি তোমরা লোভ ত্যাগ করো, অর্থাৎ দেশ ত্যাগ করো। মোহটা লোভের সাথে, দেশচিত্তের সাথে সম্পর্কযুক্ত। মোহটা আলাদা উৎপন্ন হতে পারে না। বলে যে এগুলো যদি তোমরা ত্যাগ করো, তোমার যদি হিতকামী হয়, তুমি যদি মনে করো যে এগুলো আমার জন্য মঙ্গলদায়ক, লোভ ত্যাগ, দেশ ত্যাগ, মোহ ত্যাগ আমার জন্য মঙ্গলদায়ক, তুমি সেই ধর্মই প্রতিপালন করো। বুদ্ধ কামালগণকে এই কথাটাই সেখানে উপস্থাপনা করেছেন। তখন কামালগণ সেটা উপলব্ধি করে বুঝতে পারলেন, ওহো বুদ্ধির এই অমিতময় কথা। বুদ্ধই সেখানে বললেন যে তোমরা মৈত্রী করুণা মুদিত উপেক্ষায়, সাম্য যদি কোনো আর্য পুরুষ তোমাদেরকে মৈত্রী পোষণ করে, তোমাদের প্রতি যদি করুণা পোষণ করে, তোমাদের প্রতি যদি উপেক্ষা পোষণ করে, তোমাদের প্রতি যদি মৈত্রী করুণা মুদিত পোষণ করে, তাহলে তোমরা কি তাকে শ্রদ্ধা সম্মান গৌরব প্রদর্শন করবে কিনা? তখন তারা বললেন হ্যাঁ, তথাগত বুদ্ধ। তখনই সে কামালগণ সেখানেই তারা শরণাপন্ন হয়ে গ্রহণ করলেন, বুদ্ধাং শরণাম গচ্ছামি, ধাম্মাং শরণাম গচ্ছামি, সাঙ্গাং শরণাম গচ্ছামি। তারা সেখানেই শিলে প্রতিষ্ঠিত হলেন। এটাই হচ্ছে আসলে বুদ্ধের ধর্ম দর্শনের মূল সত্য। আজকে দানোত্তম যে শুভ কঠিন চিবর দান, তথাগত বুদ্ধ এই কঠিন চিবর দানের আইন যে প্রবর্তন করেছেন, সেই বিষয়ে আপনারা সবাই জানেন যে বুদ্ধ শ্রাবস্তির জেতবনে অবস্থানকালে 30 জন পাটীয়বাসী ভিক্ষুকে উপলক্ষ করে বুদ্ধর সাথে যখন তারা দেখা করতে আসেন, বুদ্ধ তাদের পরদীয় বস্ত্রের ছেঁচটা দেখে, অর্থাৎ ছিঁড়ে গেছে এরকম দেখেই বুদ্ধ সেখানে বললেন, আজ থেকে ভিক্ষু তোমরা কঠিন চিবর আশ্রম করবে। এবং অনবতত্ত্বের সহস্র পদ্মপুরীতে বসে বুদ্ধ 500 অরহৎ ভিক্ষুর সম্মুখে প্রথম নাগিতস্তবীকে কঠিন চিবর দান সম্পর্কে বলতে বললে তিনি বলেন, কাঠিনা দানাং দাত্তনা সাঙ্গে গুণবারুত্তমে ইততিংসু মহাকাব্যে নাবিজা নামি দুর্গতিন। আমি শিখি বুদ্ধের সময়ে একখানা মাত্র কঠিন চিবর দান করে আমি 30 কল্প পর্যন্ত নরক দুর্গতিতে গমন করি নাই। আমি যে একটা গাথা ভাষণ করেছি, শুরুতে 2টি গাথার একটা গাথা ছিল এরকম, যে আবাথ 8টা পরীক্ষার এক বৎস শতাং দাদি একাস্য কাঠিনা দানাস্যা কালাং নাগান্তি সোয়াসেন। যদি 100 বর্ষ পর্যন্ত চিবর পাত্র আদি অষ্ট পরিষ্কার যে এখানে আজকে দান হয়েছে, এটা যদি 100 বছরও দান করে, একখানা কঠিন চিবর দানের 16 ভাগের 1 ভাগ হবে না। তাসমাহি যারা মানে না কাঠিনাস্য গুণাং বাহন দাতব্যাং কাঠিনাং দানাং বাবিস্যাতি মহাপালাং। এই কঠিন চিবর দান সম্পর্কে জেনে জীবনে যেন আমরা একবার হলেও এই কঠিন চিবর দান কর্মটা সম্পাদন করি। এটার গুরুত্ব গভীরতা অনেক অনেক বেশি। ছোট্ট একটা কথা বলে শেষ করছি। এই কঠিন চিবর দান, এই কঠিন চিবর দানটা কেন কঠিন? আপনারা যাহা কিছু দান করেন, সে দানগুলো আমরা লোভ করে গ্রহণ করলে সমস্যা হয় না। মানতে কিরকম? যেমন আপনি আমাকে একটা চেয়ার দান করতেছেন, ও চেয়ারটা খুব ভালো, আমার জন্য খুব ভালো হবে। উপসিকে একটা বড় চেয়ার দান করেন, এরকম চেয়ে আপনার কাছে একটা নিলাম, আপনারও দান হবে, আমারও গ্রহণ করা হবে। একটা আপত্তি আছে এরকম করে চেয়ে নিলে, কিন্তু সমস্যা হবে না।
গ্রহীতার কোনো কি হবে না, দাতার কোনো সমস্যা হবে না, জিনিসেরও কোনো সমস্যা হবে না। কিন্তু এমন একটি দান আজকে কেন কঠিন সেটা বলছি। যে কঠিনটা আমি যদি চেয়ে নিই, উপাসিকা আমাকে এরকম একটা ভালো থাইল্যান্ডের একটা কাপড় দেন, এরকম চেয়ে নিলে এটা আর কঠিনত্বে পরিণত করা যাবে না। সিয়ার দান করেছেন, এটা ব্যবহার করা যাবে, কিন্তু শিবরটা যদি এরকম চেয়ে নিই, তাহলে আর এটা আমি পরিধান করতে করলেও বিনয়সম্মত কঠিনে পরিণত হবে না। তবে যদি আপনারা প্রার্থনা করেন, ভান্তে এটা একটু বলছি, এরকম ঘটে, ভান্তে আমরা একটা চিবর দান করবো, কমিটি বলতেছে ভান্তে এটা আপনার পছন্দ মতন আপনি একটু বেছে নেন, এটা বছরে একবার দিই, আপনি একটু ভালো চেয়ে নেন না আপনার মতো, এটা আবার এটা কিন্তু নিতে পারবে, এটা দোষ হবে না। কিন্তু যদি বলে যে না কমিটি চাচ্ছে না, কমিটি সবাইকে ডেকে বলছে আমাকে এরকম যদি কাপড় না দেন, তাহলে কিন্তু আমি এই স্ত্রীপ্রদান করবো না, অমুক সমুক বা এরকমই দিতে হবে, তখন সেটা আর কঠিনে পরিণত করে। নির্লিপ্ত ভাবে, লোভহীন ভাবে এই জীবনটা তাকে গ্রহণ করতে হয়, এই জন্য এটা কঠিন। ত্রৈমাসিক বর্ষাব্রত তো অবশ্যই আছে, প্রবরণা আছে, আরো বিবিধ কঠিনত্ব নিহিত রয়েছে। এবং ফাল্গুনী পূর্ণিমা পর্যন্ত এটা যেন ছিঁড়ে না যায়, এটা যেন ছিদ্র না হয়, সেরকম হয়। একটু আগে আস্তে আস্তে আমার শিষ্য আর্যলো বলছিল যে সিগারেট যদি কেউ খায় বাঁধতে মধ্যে বড়দের বড় সমস্যা, একটু ছিদ্র লাগে, যদি ছিদ্র হয়ে যায় তাহলে শেষ। এই জন্য এটা আসলেই কঠিন। নির্লিপ্ততা, মহান সঙ্গের প্রতি বন্দনা, আপনাদের সকলের প্রতি আমি পুণ্যদান করছি। আমি আজকে এই জিনিসটাই এখানে উপস্থাপনা করতে চেয়েছি, বুদ্ধের ধর্মটা আসলে কি, আমি যেন নির্লিপ্ত হই, আমার কাছে যেন লোভ না থাকে, দেশ না থাকে, মোহ না থাকে। তাহলে বুদ্ধের ধর্ম সত্যটা কি? যেখানে লোভ আছে মনে করবেন সেটা ধর্ম নয়, যেখানে দেশ আছে সেটা ধর্ম নয়, যেখানে লোভ নাই, দেশ নাই, মোহ নাই, সেটাই হচ্ছে ধর্ম। আমরা যে ভগবান বলি, ভগবান কি সৃষ্টিকর্তা? না। ভাগ্যা রাহু, ভাগ্যা দোষ ও ভাগ্যা মোহ, যিনি সমগ্র লোককে ধ্বংস করেছেন, যিনি সমগ্র দেশকে ধ্বংস করেছেন, যিনি সমগ্র মোহকে ধ্বংস করেছেন, তিনি হচ্ছে ভগবান। এই জন্য আমরা বলি ইতি পিস ভাগাবা, ইনি সে ভগবান যার কাছে লোভ নাই, দেশ নাই, মোহ নাই। আমাদের সকলের ধর্ম হোক সেটাই। সেখানে যদি বলে যে পুরোহিতে লোভ আছে, তাহলে পুরোহিত দেবেন না। যদি মনে করেন পুরোহিতে লোভ নাই, ধর্ম পুজো লোভ নাই, এটা দিলে সুন্দর লাগে, মাথায় নিয়ে বান্ধবদের পূজা করলাম, তাহলে সেটা দেবেন। গড়ে পানি দেবেন, দেবেন না। যদি বলতে পয়সাটা দিলে লোভ নাই, তাহলে দেবেন। যদি বলতে পয়সার লোভ আছে, দেওয়ার দরকার নাই। বুদ্ধের ধর্মটা হচ্ছে এটাই আসলে, যেটা কামাল সূত্রে তথাগত বুদ্ধের বিস্তারিত ব্যাখ্যা প্রদান করেছেন। মহান সংঘ সভা প্রতিসহ প্রমুখ প্রধান অতিথি, প্রমুখ সংঘের প্রতি বন্দনা, আপনাদের সকলকে আশীর্বাদ পুণ্যদান। জয়সেন বাবুকে ধন্যবাদ জানাই, ওনারা রাজনীতি করেন ব্যস্ত সময়, এরপরেও মাঝে মাঝে যে তারা আমাদের সমাজে বিচরণ করে, আমাদের ধর্মীয় অনুষ্ঠানে আসেন, আমি মনে করি তাতে অর্থনীতি শুধু নয়, আমাদেরকে রাজনীতিবিদ, ধর্মীয় সাথে সাথে রাজনীতি, শিল্পপতি, বিভিন্ন জায়গায় আমাদের মানুষগুলো থাকতে হবে। আজকে আমাদের শ্রদ্ধেয় জীবনানন্দ ভান্তে যেভাবে ওনার বিষয়গুলো উপস্থাপনা করেছেন, যে একটা চিকিৎসার জন্য অমুকের জন্য সমুখের জন্য, আসলে সত্যি আমাদের বেশটা বিপ্লব বাবু বলেন, আমাদের উত্তম বাবু, ওনারা যারা সমাজে এখন বিভিন্ন রাজনীতি বা ওনাদের দ্বারাই হয়তো আমি হচ্ছি না, আরেকজন হচ্ছে, আমি হচ্ছি উপকৃত, হয়তো আপনি হচ্ছে না, কিন্তু কারো না কারো উপকার তো তারা করছেন। সুতরাং আজকে যে এরকম একজন ব্যক্তিত্বকে এখানে এনে সংবর্ধিত করেছেন, আমি সুপ্রিয়ানন্দ সহ কমিটির সবাইকে ধন্যবাদ। কারণ তারা আমাদের সমাজের মানুষ, তারাও যে সমাজ জাতির কল্যাণে নিবেদিত প্রতিনিধিত্ব করছেন, এগুলো আমাদের সমাজে তুলে রাখা দরকার। আমিও আমাদের জয়সেন বাবুর নিরোগ দীর্ঘ জীবন কামনা করছি, এবং একজন সংবর্ধিত আমাদের শ্রদ্ধেয় জীবনানন্দ ভান্তে, আমি যাকে একজন বিনয়শীল সাঙ্গের ব্যক্তিত্ব হিসেবে জানি, এক কথার মানুষ তিনি, দুঃখ কষ্ট যায় আসুক তার মানে কথাতে কিছু তো হয় না, এই ধরনের সাঙ্গী ব্যক্তিত্ব আমাদের সমাজে খুব বিরল। আজকে তাকেও সংবর্ধিত করছেন। প্রিয়ানন্দ ভান্তের কথা তো শুরু দিয়েই বলেছি যে শ্রদ্ধেয় ভান্তে আমাকে স্নেহে, এই বিহারে আমার সাথে ভান্তের প্রথম সে পরিচয়। ভান্তেকে বন্দনা, এবং শ্রদ্ধেয় জিনানকাল ভান্তে তো আমার স্নেহধন্য, আমার উপদেষ্টা সদস্য। শ্রদ্ধেয় ভান্তেকে বন্দনা জানি, সুপ্রিয়ানন্দ সহ প্রমুখ
সংঘের প্রতি আমার যথাযোগ্য শ্রদ্ধা অর্ঘ্য বন্দনা নিবেদন করে আপনাদের সকলের প্রতি পুণ্যদান করে আপনাদের ঐতিহ্য ইতিহাসকে ধরে রেখে সমৃদ্ধ একটি সুন্দর বিহার আপনারা তৈরি করুন, এই আহ্বান জানিয়ে আপনাদের সুন্দর মানসিকতা সবার অন্তর্জগতে জাগ্রত হোক। সবাই লোভহীন, দেশহীন, মোহহীন হয়ে পরম শান্তি নির্বাণ সাক্ষাৎ করুন, এই আশীর্বাদ পুণ্যদান করে আমার নাতি দীর্ঘ ধর্মকথা শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক। পক্ষ থেকে আজকে অতি সুন্দরভাবে ধর্মদর্শনা প্রদান করার জন্য এবং আমাদেরকে কৃতজ্ঞতা হচ্ছে আলোচনা করার জন্য এবারে বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি ঢাকা উত্তর জেলা উত্তরের আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য, আমার অত্যন্ত প্রিয় একজন উপাসক, ডাঙ্গুরিয়া হরিহর হরিহর গ্রামের জন্মদাত দানশীল ব্যক্তিত্ব বাবু জয়সান বড়ুয়া মহোদয়কে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। সাথে সাথে